रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हल यस्तविल लज़ीना यअलमूना वल लज़ीना ला यअलमून। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम कमा तुहिब्बु व तर्दा अदद मा तुहिब्बु व तर्दा। দারুল উলুম মাদ্রাসা নবিয়াবাদ কর্তৃক আয়োজিত আজকের এই পাগড়ি বিতরণ অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং সম্মানিত এলাকার কমিটিবৃন্দগণ এবং আমাদের অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেব এবং আমাদের দাওয়াতি মেহমান হজরতুল আল্লাম হজরত মাওলানা খায়রুল ইসলাম ফরাজি সাহেব, আমাদের আরও দাওয়াতি মেহমান হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেব মুহাদ্দিস আশুরা মাদ্রাসা এবং খাদিমুল উম্মাহ ঐক্য পরিষদের সকল আইম্মায়ে মাসাজিদগণ, সকলকেই অন্তরস্থল থেকে শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদের এই মহতি জলসায় আসবার বসবার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে সকল আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময়টা অতি অল্প, আপনারা আসছেন গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসলে আজকের এই প্রোগ্রাম গোছানোর জন্য আমার সময় লাগছে অনেক। আজকের এই প্রোগ্রাম গোছানোর জন্য সময় লাগছে অনেক, কিন্তু আপনারা তো আসছেন মাত্র 3 ঘন্টা সময়। আমরা আপনাদেরকে সময় দিয়েছি 9টা থেকে 12টা, ঊর্ধ্বে জোরে 12:30 পর্যন্ত। এই 3.5 ঘন্টা সময়ের জন্য আমার কিন্তু এই পুরো 1 বছর সময় লাগছে। এই 1 বছরে কিভাবে করব, কিভাবে গোছানো যায়, কারা আসবেন, কিভাবে এই প্রোগ্রামটাকে সুন্দর করা যায়, এই 1 বছরের প্ল্যানই কিন্তু আজকের এই 3.5 ঘন্টা সময়। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, আপনাদের শুকর জ্ঞাপন করতেছি। আপনারা যে আসলে আসছেন, আয়সা এই প্রোগ্রামকে সুন্দর করছেন, এই জন্য আপনাদেরকে আবারও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত অভিভাবকবৃন্দগণ, প্রত্যেকটা কাজের একটা স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষের পৃথিবীতে একটা স্বপ্ন থাকে, বাঁচার একটা স্বপ্ন থাকে। কিভাবে আমার ছেলেকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে আমার সংসারকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে নিজে প্রতিষ্ঠিত হওয়া যায়। প্রত্যেকটা মানুষের তার জায়গা থেকে একটা স্বপ্ন গড়ে নিছেন, নিছেন কি না? আমরা সকলেই একটা স্বপ্ন গড়ে নিছি যে আমার সংসারকে কিভাবে সাজাবো, আমার ছেলেকে কিভাবে প্রতিষ্ঠিত করব, সকল কাজগুলো এভাবে গোছায় নিছেন। তারই ধারাবাহিকতায় আমারও একটা স্বপ্ন ছিল। আমার স্বপ্নটা হইল এই দারুল উলুম মাদ্রাসায় যেদিন থেকে আসছি, এই যে আমাদের কমিটিবৃন্দগণ ওনারা আছেন, ওনারা আমাকে বললেন, হুজুর আপনি খেদমত করবেন কি না, আপনি যদি একটু চেষ্টা করেন আমাদের এই প্রতিষ্ঠানটা হয়তো উঠতে পারে। আমি আলহামদুলিল্লাহ ওনাদের সাথে দীর্ঘ 8 বছর এই পর্যন্ত হাঁটি পা করে দীর্ঘ 8 বছর আমার চলতেছে। এই 8 বছরে আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা আপনারা জানেন 4টা ভবন, প্রত্যেকটা ভবন আমাদের দোতলা করে সমাপ্ত। তারপরও আমরা ছাত্র জায়গা দিতে পারি না। আপনার ছেলেকে দিয়ে, আপনার ভাইকে দিয়ে, বাতিজাকে দিয়ে, আপনার কাছের মানুষদেরকে দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানটিকে ভরপুর করেছেন। ওই যে একটু আগে আমি একটা কথা বলেছিলাম, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে সে কীভাবে প্রতিষ্ঠিত হবে। আর আমার স্বপ্ন একটাই যে আপনাদের ছেলে সন্তানদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করে আপনাদের হাতে দেওয়া যায়। এটাই হলো আমার স্বপ্ন, এটাই হলো আমার চিন্তা, এটাই হলো আমার চেতনা, আর এটাই হলো আমার কাজ। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আপনাদের সামনে আমাদের এই ছেলেরা কত সুন্দর সুমধুর কণ্ঠে আপনাদেরকে কোরআনদের শ্রেষ্ঠ দামি সম্পদ, কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ অমূল্য গ্রন্থ, সেটা আপনারা অনুধাবন করতে পেরেছেন আপনাদের ছেলের তেলাওয়াতের মাধ্যমে। যে তেলাওয়াত তারা করেছে, আমরা তো এগুলো তো প্রতিনিয়তই শুনি।
তাদের এই তেলাওয়াত আমাদের সকাল শুরু হয়, আমাদের দিন শুরু হয়, আমাদের রাত, আমাদের 24টা ঘন্টায় তাদের এই তেলাওয়াত দিয়ে আমরা শুনতে থাকি। আমাদের কলিজা শীতল হয়ে যায়। এজন্য আজকের এই আয়োজন মূলত আপনারাও যেন আপনার ছেলের কণ্ঠে এই তেলাওয়াত শুনেন, মা হিসাবে, বাবা হিসাবে, গার্ডিয়ান হিসাবে যেন আপনার দিলটা একটু প্রশান্তি হয় যে না, আমি দারুল উলুম মাদ্রাসায় আমার ছেলেকে দিয়েছি, মুফতি তাজুল ইসলাম সাহেবের কাছে দিয়েছি, তো আমার ছেলে যে প্রতিষ্ঠিত হচ্ছে আপনারাও যেন বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার এই ছাত্র কি সুন্দর কোরআন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে। আমার এই মাসুম কচিকাঁচা বাচ্চা কি সুন্দরে আপনাদেরকে জানাজার নামাজ তারা পরিবেশন করে দেখিয়েছে। আমি প্রত্যেকের হাতে হাতে 2024-25 এই দারুল উলুম মাদ্রাসার কৃতিত্ব আমি আপনাদের হাতে দিয়েছি। কেন? আপনি যেন এক নজরে দেখতে পারেন এই দারুল উলুম মাদ্রাসায় কি হচ্ছে, তাদের রেজাল্ট কেমন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামে 201 জন পুরস্কার পাবে। আলহামদুলিল্লাহ, 201 জন পুরস্কার পাবে আজকের এই প্রোগ্রামে। ও বন্ধু, আপনারা আমার কাছে দিয়েছেন, আশা করে হুজুর আপনার কাছে দিয়ে গেলাম। আর আমি চিন্তা করতেছি আপনার এই ছেলেকে প্রতিষ্ঠিত করে কখন আপনার হাতে দেওয়া যায়, কিভাবে যোগ্য করে আপনার হাতে তুলে দেওয়া যায়। একটা ছেলে আরবি বক্তৃতা দিয়েছে, আপনারা শুনেছেন কীভাবেই সে নিজেকে একটা বিষয়ের উপর আরবি বক্তৃতা, অনর্গল আরবি কীভাবে কথা বলতে হয়, কিভাবে বক্তৃতা দিতে হয়, সেটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়েছে। একটা গ্রুপ তারা আপনাদেরকে জানাজার নামাজ দেখিয়েছে। প্রত্যেকটা গার্ডিয়ান মানে হুজুর ছেলের কাছে আমাকে লক্ষ লক্ষ টাকা দিবে আমাকে, আমি সেটা চাই না। আমি চাই আমি মারা গেলে আমার ছেলেটা যেন আমার জানাজা পড়াইতে পারে। হুজুর আমি চাই না আমার ছেলে আমাকে কোটি টাকা দিবে, সেটা চাই না। আমার গার্ডিয়ান মারা গেলে যেন সে জানাজার নামাজ দিতে পারে, এই জন্য দিলাম মাদ্রাসায়। ও বন্ধু, আপনার ছেলে সেটা আপনাদেরকে দেখিয়েছে। এই যে ক্লাস 1-এর বাচ্চারা, আমরা আপনাদেরকে এরকম, এটা হলো আমাদের একটা কারখানা। এই দারুল উলুম মাদ্রাসা হলো আমাদের একটা কারখানা। এরকম মাত্র তো সময় স্বল্পতার কারণে আমরা শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাইছি। কি দেখাইছি ভাই? স্যাম্পল দেখাইছি। এটা কারখানা। দেখেন না, আমরা সদাই কিনতে গেলে যে আগে স্যাম্পল দেখায়, স্যাম্পল যদি ভালো পছন্দ হয় এরপরে গোডাউন থেকে মাল বের করে। ও বন্ধু, আপনি আপনার ছেলেকে আমার কাছে দিয়েছেন, এটা জাস্ট শুধু স্যাম্পল আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আরবি বক্তৃতা দিতে হয়, কিভাবে জুমার খুতবা দিতে হয়, খতিবগিরি কিভাবে করতে হয়, কিভাবে ইংলিশে কথোপকথন করতে হয়, কিভাবে কোরআনের ব্যাখ্যাকে, কোরআনকে বাংলায় অনুবাদ করতে হয়, ইংলিশে অনুবাদ করতে হয়, উর্দুতে অনুবাদ করতে হয়, সেটা জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে দেখিয়েছি। কীভাবেই একটা সঙ্গীত পরিবেশন করতে হয়, এভাবে ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই জন্য যেন আপনি দিল থেকে বুঝেন যে ইনশাআল্লাহ আমার ছেলে ওইভাবে তৈরি হবে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তো যদি আমাকে এখানে রাখে কিছু আমি থাকতে পারি, আমি যতদিন আছি মাদ্রাসায় আপনার ছেলেকে আমার কাছে আশা করে দিয়েছেন, আমি তৈরি করে আপনার হাতে দিব ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি নিয়ে, সে চিন্তা নিয়ে, সে আগ্রহতে আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি। তার সাথেই যাদের কথা আজকে না বললেই নয়, আলহামদুলিল্লাহ দারুল উলুম মাদ্রাসায় 15 জন উস্তাদ আছে, স্টাফ আছে। আমার প্রত্যেকজন উস্তাদ রাত দিন সকাল সন্ধ্যায় শ্রম মেহনত করে আপনাদের এই বাচ্চাদের পেছনে সময় দিচ্ছে। আমার এই 15 জন উস্তাদ, ওনারা রাত দিন অক্লান্ত মেহনত করে আপনাদের এই বাচ্চাদেরকে তৈরি করতেছে। সুতরাং ওনাদের কথা না বললেই নয়, ওনারা আলহামদুলিল্লাহ কোনো ধরনের আপনার 24 ঘন্টা, আমি গত বার্ষিক অভিভাবক সম্মেলনে আপনাদেরকে বলেছিলাম এই 24 ঘন্টা আমরা কখন আপনার ছেলে কোন বিষয় পড়বে, কখন কোন বিষয় লিখবে, কখন খাবে, কখন ঘুমাবে, কখন খেলবে, কখন গোসল করবে, কখন নামাজ পড়বে, এই 24টা ঘন্টা আমরা একটা রুটিন করে নিয়েছি। এই রুটিন অনুযায়ী আমরা আপনাদের ছেলেদেরকে তৈরি করতেছি, তাদেরকে সাজাচ্ছি, তাদেরকে অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করতেছি, ওষুধ খাওয়াচ্ছি। আপনারা জানেন প্রাথমিক চিকিৎসা আমরা মাদ্রাসা থেকে করে থাকি। আমার কমিটিবৃন্দগণ, এই যে আমাদের সভাপতি সাহেব উপস্থিত আছেন, আমাদের উপদেষ্টা মহোদয় উপস্থিত আছেন, আমাদের সেক্রেটারি সাহেব এবং কমিটির সকল সদস্যবৃন্দগণ উপস্থিত আছেন। ওনারা আমাকে একটা কথা বলেছেন, হুজুর এই দারুল উলুম মাদ্রাসায় কোনো যেন কমতি না থাকে। যা কিছু প্রয়োজন ছাত্রদের লেখাপড়ার জন্য, অভিভাবকের জায়গাগুলো ঠিক রাখার জন্য, অভিভাবক যে আশা করে দিয়েছে সে আশাটা পূরণ করার জন্য দারুল উলুম মাদ্রাসায় যা কিছু প্রয়োজন আপনি সকল ব্যবস্থাগুলো তৈরি রাখবেন। আলহামদুলিল্লাহ, ওনাদের দিক নির্দেশনায় আমি আপনাদের বাচ্চাদের জন্য সকল ব্যবস্থা তৈরি করে রাখছি। একটা বাচ্চা অসুস্থ হয়েছে, আমরা 3 দিন আগে তাকে প্রাথমিক চিকিৎসা দিই, কারণ এখানে প্রত্যেকটা গার্ডিয়ান ব্যস্ত। আমি যদি প্রত্যেকটা ব্যাপারে আপনাদেরকে বলি যে ভাই আপনার ছেলের জ্বর হয়েছে,
আপনি আসেন নিয়ে যান। ভাই নিলেন, আবার দিয়ে গেলেন, 2 দিন পরে আবার কাশ হয়েছে, আবার বললাম ভাই আপনার ছেলের কাশ, এসে নিয়ে যান। তাহলে কত আপনি আসবেন আর কত সে যাবে, এভাবে করে তার সময় নষ্ট হবে। সে সুবাদেই আমরা প্রাথমিক 3 দিন আগে চিকিৎসা করি। আপনারা জানেন অনেক গার্ডিয়ান আমার কাছে এসে বলেন হুজুর ছেলেটা তো জ্বর, আমি আপনাদেরকে বলি যে ঠিক আছে ওষুধ আমরা খাওয়াই দিব, বা চুলকানি হয়েছে ঠিক আছে ওষুধ খাওয়াই দিব, বা পেটের সমস্যা ওষুধ খাওয়াই দিব। আগে 1, 2 দিন 3 দিন আমরা প্রাথমিক চিকিৎসা দিই, তারপরে যখন আমরা না পারি আপনাদের হাতে দিয়ে দিই যে না এই ছেলেকে এখন ভালো ডাক্তার দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রমে আমরা ইনশাআল্লাহ আমরা সফল। তো বন্ধু, যেটা সবচেয়ে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এই বছর আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া সন্তান আলহামদুলিল্লাহ 2024-25 শিক্ষাবর্ষে আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া সন্তান আমাদের 22 জন ছাত্র কোরআনের হাফেজে কোরআন সমাপ্ত করেছে এবং কোরআনের হাফেজ হয়ে সে তার নাম লেখাইছে বলি আলহামদুলিল্লাহ। ও বন্ধু, ঠিক তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশের বোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ, এই বোর্ডে আলহামদুলিল্লাহ আমাদের 3 জন ছাত্র A+ পেয়েছে। পুরা কুমিল্লা জেলা ভিত্তিক বোর্ডে আমাদের ছাত্ররা পুরস্কার পেয়েছে এবং দক্ষিণ দেবিদ্বার ওলামা ঐক্য পরিষদের আমাদের শিক্ষা সচিব আমাদের সামনে উপস্থিত আছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি হোসেন আহমদ সাহেব, উনি আশুরা মাদ্রাসার মুহাদ্দিস। আমি হজরতকে দাওয়াত করেছি এবং ওনাদের এই বোর্ডেই আলহামদুলিল্লাহ আমাদের দারুল মাদ্রাসার 36 জন ছাত্র যারা সম্মাননা পেয়েছে, ক্রেশ পেয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে গত শিক্ষা বছর 2024-25 সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের মাদ্রাসায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার ব্যবস্থা রেখেছি। আবার এই সারা বছর পুরা মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা মুআদ্দব, লেখাপড়া ভালো করে, ওস্তাদের কথা শুনে মাদ্রাসার নিয়ম মানে পুরা বছর এলোমেলো ছুটি কাটায় না, এরকম 11 জন ছাত্রকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আলহামদুলিল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি। তারই পাশাপাশি যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, শহীদদের বিনিময়ে আমরা সোনার বাংলাদেশ পেয়েছি, তাদের উদ্দেশ্যে আজকের এই দোয়া মাহফিল এবং ছাত্রদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েছি, প্রতিযোগিতা অনুষ্ঠান দিয়েছি। এর মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। তারই পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, কারণ সারা বছরের ছাত্ররা দেখা যায় লেখাপড়া তো করবেই। আমাদের উপদেষ্টা মহোদয় এবং কমিটি বৃন্দগণ বলছেন হুজুর সারা বছর তো ছেলেরা লেখাপড়া করে আর করতেছে আর করবে, কিন্তু এই বছর বিজয়ের মাস, স্বাধীনতার এই মাসে অর্থাৎ 16 ডিসেম্বরের উপলক্ষে এই ছেলেদেরকে একটু ক্রীড়া প্রতিযোগিতা যদি দেন তাদের মন মানসিকতা ভালো হবে। এখানে মোটামুটি প্রায় 20টা প্রতিযোগিতা খেলাধুলার আমরা দিয়েছি। এখানে যারা 1st, 2nd, 3rd হয়েছে তাদেরকেও আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ। ও বন্ধু, আপনারা জানেন এই দীর্ঘ 8 বছর আমাদের কিন্তু মাদ্রাসার কাজ চলমান না, বন্ধ আছে ফখরুল ভাই? মাদ্রাসার কাজ চলমান, 4টা ভবন হয়েছে, প্রত্যেকটা 2 তলা করে। কোনো গার্ডিয়ান বলতে পারবে না যে আমি কোনো গার্ডিয়ানের কাছে বলছি যে মাদ্রাসার কাজ চলতেছে আপনি 5,000 টাকা দেন, মাদ্রাসার কাজ চলতেছে আপনি 500 টাকা দেন। আমি কোনো গার্ডিয়ানের কাছে চাই নাই, আলহামদুলিল্লাহ না চাওয়ার পরে অনেক গার্ডিয়ান দিয়েছেন। এই যে আজকের এই প্রোগ্রাম, প্রায় 2 লক্ষ টাকা বাজেটে আমরা এই প্রোগ্রাম করতেছি। আমরা আপনাদেরকে বলি নাই যে প্রোগ্রামে আপনি 500 টাকা দিয়ে শরিক হন, কেন বলি নাই? এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমরা স্বয়ংসম্পূর্ণ থাকব আপনাদেরকে আমরা বিরক্ত করব না। আপনারা শুধু আপনাদের জায়গা থেকে দোয়া করেন আর আমরা যেন আমাদের জায়গা থেকে আপনাদের ছেলেদেরকে তৈরি করে আপনাদের হাতে দিতে পারি, সেটার জন্য কি আমরা চাচ্ছি। কোনো গার্ডিয়ান বলতে পারবে না কারো কাছে প্রতিষ্ঠানের কোনো বিষয়ে, কাজের কিংবা প্রোগ্রামের আমরা টাকা চাইছি। ও বন্ধু, প্রতিশ্রুতি একটাই, আপনার ছেলে তৈরি হয়ে আপনার কাছে যাবে। এই যে ইনশাআল্লাহ এই বছরও সারা বাংলাদেশের বোর্ডে আমরা পরীক্ষা দেওয়াবো, তারপরে পুরো কুমিল্লা জেলা ভিত্তিক বোর্ডে পরীক্ষা দেওয়াবো, দেবিদ্বার থানা ভিত্তিক বোর্ডে পরীক্ষা দেওয়াবো এবং বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের বিচরণ আছে, আমাদের থাকবে ইনশাআল্লাহ। এই বছরও আরও গত বছরের থেকে আরও বেশি ছাত্র আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনার ছেলে তৈরি করার জন্য যত ব্যবস্থা, এই যে বক্তৃতা সেমিনার, কিভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে আরবি বক্তৃতা দিতে হয়, কিভাবে জুমার খুতবা দিতে হয়, কিভাবে ইংলিশে কথোপকথন করতে হয়, কিভাবে উর্দুতে কথোপকথন করতে হয়, কিভাবে বাংলা বক্তৃতা দিতে হয়, আমরা সকল বিষয় আপনার ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি। অর্থাৎ আপনি যেন এটা বলতে না পারেন আমার ছেলে দারুল উলুম মাদ্রাসায় পড়ে সে কিছুই পারে না, এ কথা বলার কোনো সুযোগ আমি রাখি নাই। আপনার ছেলে সব পেরে আপনার কাছে যাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এখানে যেমন 5টা আঙ্গুল এক সমান না, ছোট বড় আছে, ঠিক তেমনিভাবেই এই শত শত ছাত্র সবার মেধা একরকম না, এই শত শত বাচ্চা সবার মেধা একরকম না। কেউ 1 বার পড়লে পারে, কেউ 5 বার বললে পারে, কেউ 10 বার পড়লে পারে, কেউ 100 বার পড়লে পারে।
সে ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে দেখা যায় কেউ 2 দিন আগে হাফেজ হয়, কেউ 2 দিন পরে হাফেজ হয়, কেউ 1 মাস আগে হাফেজ হয়, কেউ 1 মাস পরে হাফেজ হয়, কেউ 1 বছর আগে হয়, কেউ 1 বছর পরে হয়। তফাৎ এতটুকুই। বাকি ইনশাআল্লাহ আপনার ছেলে তৈরি হয়ে আপনার কাছে যাবে, সে প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, গার্ডিয়ান হিসাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন আপনার ছেলেকে তৈরি করে আপনাদের হাতে দিতে পারি। সম্মানিত উপস্থিতি এবং মেহমানবৃন্দগণ, 2-1টি বিষয়, অনেক কথা, সময় অল্প। আসলে মূলত আমরা সময় দিয়েছি 9টা থেকে 12:30। মূলত আপনাদের আসা একটু লেট হওয়ার কারণে আমাদের হয়তো সময় একটু বেশি লাগতে পারে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমি গতবারও বলেছিলাম যারা আমার এলাকার গার্ডিয়ান যারা এলাকার গার্ডিয়ান আছেন, বিশেষ করে এখানে আমাদের প্রত্যেক বেলায় 220 জনের রান্না হয়। 220 জনের যদি প্রত্যেক বেলা রান্না হয় তাহলে দিনে প্রায় 700 লোকের রান্না। তো এখানে তো আমরা বাসা বাড়ির মতো দিতে পারবো না। আমি গত বছরও বলেছিলাম, আপনার সে ছেলে ছোটো বাচ্চা বাসায় গেলে দেখা যায় 1 টুকরা মাছ দিয়ে দেন, তার খানা হয়ে যায়, একটা ডিম দিয়ে দেন, তার খানা হয়ে যায়, 1 টুকরা গোস্ত দিয়ে দেন, তার খানা হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে শত জন, আমরা তো প্রত্যেক বেলায় তাদেরকে মাছ মুরগি ডিম দেওয়া আমাদের জন্য সম্ভব নয়। এজন্য, কারণ এই শত জনের জন্য যদি আমরা মাছ মুরগি ডিম 3 বেলা দিতে যাই, এখানে আমাদের খরচ হয়ে যাবে অনেক বেশি, এবং আপনাদেরকে সেই খরচটা আনতে হবে আরও অনেক বেশি। আমার এখানে যারা আলহামদুলিল্লাহ গার্ডিয়ান আছেন, সর্বোচ্চটা আপনার জায়গা থেকে আপনারা দিচ্ছেন, আমি এটা বলবো না দেন না, আপনারা যে যার জায়গা থেকে যতটুকু দিচ্ছেন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছেন। এখন কে কতটুকু দেন এটা আপনারা আমার থেকে সবাই ভালো জানেন। আমি তো আর আমার মনে নেই, আমি বুড়া মানুষ, আমার মনে থাকে না। আপনারা তো জানেন যে কে কতটুকু দিচ্ছেন, জানেন। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন, এই টাকা থেকে, এই বেতন থেকে আমি কি 3 বেলায় মাছ মুরগি দেওয়া সম্ভব? বলেন, পুরুষটা কথা বলেন, দেওয়া সম্ভব না। কারণ আমরা এখানে 15 জন স্টাফ, প্রায় 2 লক্ষ টাকার মতো স্টাফদের বেতন। অর্থাৎ এই যে আপনার ছেলেটা যে আজকে এখানে বলতেছে, বুক ফুলাইয়া বলতেছে, খুতবা দিচ্ছে আরবিতে, বাংলা বক্তৃতা দিচ্ছে আরবিতে, অনর্গল হাদিসগুলো বলে দিচ্ছে, অনর্গল দোয়া পড়তেছে, এমনি তো হয়ে যায় নাই। আপনার ছেলের পিছনে 24 টাকা শ্রম দিয়ে ওস্তাদরা আপনার ছেলেকে তৈরি করেছে। ওনাদের তো সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে, ওনাদের তো বেতন আছে। প্রায় 2 লক্ষ টাকা স্টাফদের বেতন প্রত্যেক মাসে। যখন মাসটা শেষ হয়, 20 তারিখ হয়ে যায়, আমার মাথা তো গরম থাকে বাকি 10 দিন। কীভাবে মাসটা শেষ হলেই ওস্তাদের বেতনটা দেওয়া যায়? হয়তো আপনি 2 দিন আগে দিচ্ছেন, কিংবা 2 দিন পরে দিচ্ছেন, কিন্তু ওস্তাদের বেতন তো আমি 5 তারিখের ভিতরে দেওয়া লাগে। এর মাঝে গ্যাস বিল, কারেন্ট বিল, জেনারেটরের বিল প্রত্যেক 3 মাস পরে প্রত্যেক বন্ধতে আমরা 200 টাকা করে ধার্য করছি। অনেকে দিচ্ছেন, অনেকে দিচ্ছেন না, আমরা এটাতে তো জোরও দিই না। এই যে আপনারা জানেন, গত কিছুদিন আগে একদিন পুরো দিন কারেন্ট ছিল না, ওই দিন পুরো দিন আমাদের জেনারেটরে তেল ভরতে হয়েছে। কারণ এখানে শত জন, 4টা ভবনের ছেলেদের গোসল, খাওয়া, রান্না বান্না সব জরুরত আছে। এগুলো সমাপ্ত করার জন্য সারা দিন জেনারেটর ছাড়তে হয়েছে। আমরা আপনাদেরকে জোর দেই না। ও বন্ধু, এই মাসটা শেষ হইলে কারেন্ট বিল, গ্যাস বিল, জেনারেটরের বিল 3টা মিলিয়ে প্রায় 40,000-50,000 টাকার কাছাকাছি চলে আসে। প্রত্যেক দিন 700 লোকের রান্না, তাহলে কি পরিমাণ খরচের ব্যাপার একটু বলেন। এজন্য যে বিষয়টা আমার কানে আসছে, সেজন্য আপনাদের কাছে এই বিষয়টা বলা, যে অনেকেই হয়তো বলেন যে হুজুরে কি যে বাজিটা দেয় ছেলেটা খাইতে পারে না, বা যে ডিমটা দেয়, বা যে সবজিটাতে খাইতে পারে না। আমি আপনাকে ছবি তুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা হয়তো দেখতে পারবেন না এখান থেকে। একটা ডিম 14 টাকা, আপনারা জানেন। এই ডিমগুলো পর্যন্ত আপনাদের ছেলেরা ফেলে দেয়। আমি ছবি তুলে রাখছি। খাবারে প্রত্যেক বেলায় বালতি ভাত, প্রত্যেক বেলায় বালতি ভাত তারা ফেলে দেয়। এই যে আমার কমিটির বিন্দুগুলো আছেন, ওনারা বলেন, হুজুর এত ভাত যদি নষ্ট হয়, আপনারা জানেন যে চাউলের বস্তা আগে 1450 টাকা দিয়ে কিনছি, সেই চাউলের বস্তা এখন 2800 টাকা দিয়ে কিনতে হইতেছে। তারা প্রত্যেক বেলায় বালতি ভাত ফেলায়, মুরগির গোস্ত দিলেও এটা ফেলে দেয়, মাছ দিলেও ফেলে দেয়, ডিম দিলেও ফেলে দেয়, এভাবে ছেলেরা নষ্ট করে। এখন আমরা যদি প্রত্যেক বেলা তাদেরকে আমরা মাছ মুরগি ডিম দিতে যাই, এখানে খরচের ব্যাপার আছে। এখানে আপনাদের আবার এই খরচটা আপনাদের বহন করতে হবে। সেই সুবাদে আমরা আপনাদের উপর চাপ সৃষ্টি করতে চাই না। কোনো রকম যেন আমরা তাদেরকে খাওয়ায়া পড়ায়া, তাদেরকে যেন ক্লাস করায়া আমরা যেন মানুষ করতে পারি। এজন্য যারা কাছের গার্ডিয়ান আছে, হয়তো আপনারা আসেন, দেখেন। আচ্ছা, বাসা বাড়িতে প্রত্যেক দিন কি তরকারি মজা হয়? আরে পুরুষটা কথা বলেন, মজা হয়? বাসা বাড়িতে প্রত্যেকদিন আমরা মাছ মুরগি ডিম খাই, প্রত্যেকদিন খাসির গোস্ত খাই, গরু গোস্ত খাই। তো বাসা বাড়ি যদি না খাইতে পারি, এত বড় একটা বিশাল প্রতিষ্ঠান, এত শত ছাত্র, আমি কিভাবে তাদেরকে প্রত্যেক বেলায় মাছ মুরগি ডিম খাওয়াবো বলেন? এজন্য
তারপরও আমি বলি, যদি আপনাদের কাছে মনে হয় আপনার ছেলের ব্যাপারে একটু খাওয়ার কমতি থাকে, আন্তরিকভাবে আমরা দুঃখিত, কারণ আমরা এই সীমিত খরচ দিয়ে তিনবেলা তাদেরকে ভালো দেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। কাছের গার্ডিয়ান যারা আপনারা আছেন, অনেকেই আপনারা দেখা যায় বিকেলবেলা তাদেরকে খাবার দিয়ে যান, সকালবেলা পরোটা দিয়ে যান, ডিমবাজি দিয়ে যান। আচ্ছা বলেন তো, প্রশ্ন আপনাদের কাছে রাখতেছি, আমি গত সম্মেলনে বলেছিলাম, কাছের যারা গার্ডিয়ান আছেন আপনারা, আপনি ঠিকই আপনার ছেলেটার জন্য একটা মাছবাজি নিয়ে এসছেন, একটা ডিমবাজি নিয়ে এসছেন, রাতে তাকে দিয়ে গেলেন। এই ছেলেটা রাতের বেলা যখন মাদ্রাসায় শাক ভাজি কিংবা সবজি ভাজি দিয়ে খাবে বা ডাউল বোনা দিয়ে খাবে, আর পাশের ছেলেটা কি খাচ্ছে? সে ডিমবাজি দিয়ে খাচ্ছে বা মাছ দিয়ে খাচ্ছে। আচ্ছা বলেন তো, মাদ্রাসা থেকে দিলাম সবজি আর আপনি পাশের বাড়ি থেকে দিয়ে গেলেন তাকে ডিমবাজি, এখন দুজনের মন কি ঠিক থাকবে? আরে বলেন না কেন ঠিক থাকবে? এই কষ্টটা আমি দেখি। পাশের ছেলেটা যে সবজি দিয়ে খায় তার দিলের কষ্টটা আমি দেখি, এটা আপনি দেখেন না। আপনি চিন্তা করেছেন আপনার একজনের কথা, আমি চিন্তা করতে হয় আমার এই শত শত জনের কথা। আমি তাকে সবজি বাজি দিয়েছি, আপনি তাকে এক পিস মাছ দিয়ে গেছেন। এই ছেলেটা পাশে বসে মাছ বাজি দিয়ে খায়, আরেকজন খায় সবজি দিয়ে। এর দিলের ব্যথা চোখের পানি আমি দেখি, আপনি দেখেন না। এর মাঝে আমাদের 47 জন এতিম অসহায় আছে, যাদের থাকা, খাওয়া, বেতন, চিকিৎসা, জামা কাপড় কর্তৃপক্ষ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। তো এই এতিম অসহায়গুলো তো পুরো মাদ্রাসায় তারা ছড়ায় ছিটে আছে, বিভিন্ন ক্লাসে আছে, তাদের মনের অবস্থা কি হয়, এটা প্রশ্ন আপনাদের কাছে। এজন্য আপনারা যারা কাছের গার্ডিয়ান, আপনাদেরকে আমি অনেকবারে বলছি, বারবার বলি, আপনারা যারা কাছের গার্ডিয়ান আছেন, আপনারা দেন, এক সপ্তাহে একদিন এসে আপনার ছেলেকে বসে খাওয়াই দিয়ে যান, এক সপ্তাহে একদিন ভালো করে দিয়ে যান, তাহলে অন্তত তার মনও ভালো থাকবে, অন্য ছেলেদেরও মন নষ্ট হবে না। কথা বুঝছেন তো সবাই? ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছাত্র চাই সবাই এক মন মানসিকতা নিয়ে একভাবে যারা যেন পড়ালেখা করে উপরে উঠতে পারে, বড় হইতে পারে, কম বেশ যেন কারোর মাঝে না হয়, সেটার দিকে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমাকে আল্লাহ তাআলা প্রধান দায়িত্বে বসাইছেন। এজন্য এই বিষয়টা আপনারা ইনশাআল্লাহ খেয়াল রাখবেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনারা জানেন, এই দারুল উলুম মাদ্রাসায় কোনো কালেকশন নেই। আপনারা জানেন বাসা বাড়িতে অনেক মা বোনরা আমি জানি যে অনেক মাহফিলে কালেকশন করে, অনেকে মাদ্রাসার কালেকশন করে, অনেকে রাস্তায় কালেকশন করে, অনেকে বাজারে কালেকশন করে, অনেকে বাড়িতে বাড়িতে যে কালেকশন করে, অনেকে আলু কালেকশন করে, ধান কালেকশন করে। আচ্ছা বলেন তো, এই দারুল উলুম মাদ্রাসায় আপনার ছেলেকে দিয়ে কোনো কালেকশানে কোথাও পাইছেন? আরে পুরুষটা কথা বলেন, পাইছেন? আমাদের সেই মন মানসিকতা নাই। আপনার ছেলেকে দিয়েছেন আমার কাছে লেখাপড়ার জন্য, আমি আপনার ছেলেকে লেখাপড়া করাবো, এছাড়া দ্বিতীয় চিন্তা আমার মাথায় নাই। আমার কর্তৃপক্ষ আমাকে বলেছে, হুজুর কোনো ধরনের কোনো কালেকশন নেই ছাত্রর, ওস্তাদের কাজ হইল লেখাপড়া করানো, ছাত্রর কাজ হচ্ছে লেখাপড়া করা, বাকি যত কালেকশন আছে সেটা আমরা করব, কর্তৃপক্ষ করবে, এছাড়া অন্য কেউ করবে না। তো সে সুবাদে যেহেতু আমরা কোনো কালেকশন আমরা করি না, শুধু আপনারা মাসিক যে বেতনটা দিচ্ছেন, এই বেতনটা যদি প্রত্যেক মাসের 5 তারিখে আপনারা দিয়ে দেন, পুরা মাসেই আমরা আপনার ছেলেকে লেখাপড়া, খাওয়া সব কিছু চালাইতে আমাদের জন্য সহজ হয়। এই জন্য আমি আশা করব আপনাদের কাছে, আপনারা যেন প্রত্যেক মাসের 5 তারিখের ভিতরেই আপনাদের বেতনগুলো যথাসময়ে আপনারা যদি দিয়ে দেন, আমার মাদ্রাসার কাজগুলো চালাইতে আমার জন্য সহজ হয়। এই ব্যাপারগুলো প্রত্যেক গার্ডিয়ানকে লক্ষ্য রাখার জন্য খেয়াল করব, অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় সবচেয়ে বড়, আর দুই একটা কথা বলে আমি শেষ করতেছি, যেহেতু মূল কথা আমি তো বলবো আপনাদের সাথে। ওনারা সবাই তো আমাদের মেহমান, ওনারা তো মাদ্রাসার ভিতর বাহির সকল বিষয় জানেন না। কি জানেন না? ওনারা কথা বলবেন, অনেক কথা বলবেন, কিন্তু সবচেয়ে বেশি কথা বলতে হবে আমার। কারণ কি, আমি সারা বছরে আপনাদের সাথে কথা বলি, কাজ আমার একটাই, বসে বসে শুধু আপনাদের সাথে কথা বলা। এই মাদ্রাসার সকল বিষয় আপনাদের সামনে যখন উপস্থাপন করব, তখন আপনি বুঝবেন যে আসলে বর্তমান মাদ্রাসার অবস্থাটা কোথায়। তারই সাথে একটা বিষয়, সেটা হইল, যদি মাদ্রাসায় ধার্যকৃত কোনো টাকা, ধরুন বেতন, খোরাকির টাকা কিংবা পরীক্ষার ফি ব্যতীত, মাদ্রাসার বেতন, খোরাকির টাকা, পরীক্ষার ফি কিংবা জেনারেটরের টাকা ব্যতীত আপনার ছেলে যদি আপনাকে বলে যে বাবা আমার এত টাকা লাগবে, 100 টাকা লাগবে, 200 টাকা লাগবে, 500 টাকা লাগবে, আমার ওস্তাদ বলছে বা প্রতিষ্ঠান বলছে বা কমিটি বলছে বা বড় হুজুর বলছে, আপনারা ছেলের হাতে টাকা তুলে দিবেন না। আপনি মাদ্রাসার বেতন ব্যতীত, খোরাকির টাকা ব্যতীত, পরীক্ষার ফি ব্যতীত এবং প্রত্যেক বন্ধে যে জেনারেটরের টাকাটা আমরা নেই, এই টাকাটা ব্যতীত অন্য কোনো টাকা আপনার ছেলের হাতে তুলে দিবেন না। যদি আপনার ছেলে আপনার কাছে 10 টাকাও চায়, যে আমার হুজুর বলছে 10 টাকা লাগবে, কিংবা কমিটি বলছে 20 টাকা লাগবে, কিংবা মোহতামি সাহেব বলছে 50 টাকা লাগবে, আমার নাম্বার আছে না সবার কাছে? আছে কি না? আমি কার্ডে প্রত্যেকটা কার্যক্রমে আমার নাম্বার দিয়ে রাখছি, আমাকে ফোন দিবেন। ফোন দিতে কত টাকা লাগবে? বহু টাকা লাগবে নাকি? 1 টাকা ফোন দিয়ে, হুজুর ছেলেটা তো এত টাকা চায়, কিসের জন্য যেন হুজুর?
তা আমি যদি বলি ভাই অমুক জিনিসের জন্য লাগবে আপনি দিবেন, কিন্তু যদি বলি না এরকম কোনো টাকা পয়সা তো আমি বলি নাই, তাহলে কোনো টাকা পয়সা দিবেন না। হ্যাঁ, বুঝছেন কথা। এই 3-4টা জিনিস ব্যতীত বেতন, মনে রাখবেন, বেতন, খোরাকির টাকা এবং পরীক্ষার ফি এবং জেনারেটরের প্রত্যেক বন্ধের জেনারেটরের যে টাকা, এই 4টা টাকা ব্যতীত অন্য কোনো টাকা পয়সা ছেলের হাতে তুলে দিবেন না। কথা বুঝছেন? যদি কোনো প্রয়োজন হয় আমি বলবো, কিংবা ছেলে বললে আমাকে জানাবেন যে হুজুর ছেলে টাকা চায়, এত টাকা চায়, দিব কি না। যদি প্রয়োজন হয় আমি বলবো হ্যাঁ দেন, আর যদি প্রয়োজন না হয় আমি বলবো যে না কোনো প্রয়োজন নেই। কারণ এখানে অনেক বিষয় পোলাবান থাকবে, তাদের মন মানসিকতা একরকম, বারবার টাকা চাইলে গার্ডিয়ানের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, সেই সুযোগ নাই। মেহরবানি করে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। কেউ আপনার ছেলের হাতে 10টা টাকাও তুলে দেবেন না মেহরবানি করে। সারাদিন অনেক গার্ডিয়ান আমাকে বলেন যে হুজুর ক্লাস টিচারের সাথে ফোন দেই, হুজুর ধরে না ফোন। কারণ ক্লাস টিচাররা ফোন ধরার তো সময় তো ওনাদের নাই। ফজর 4টা থেকে ওনাদের শুরু হয় ডিউটি রাতের 11টা পর্যন্ত। আপনার যে ফোন ধরবে হুজুরের সময়টা কোথায়? এজন্য ক্লাস টিচারদেরকে অতিরিক্ত ফোন দিয়ে ওনাদেরকে বিরক্ত করবেন না। অফিসের নাম্বার সবার কাছে থাকা আছে। আপনার ছেলের সুবিধা অসুবিধা ভালো খারাপ সব কিছু আমার জানা আছে। কোন বিভাগে, কোন ক্লাসে, কোন ছেলেটার কোন অসুবিধা সব কিছু আমি লক্ষ্য রাখি সব সময়। এজন্য ক্লাস টিচারকে বিরক্ত না করে, ক্লাস টিচারের সাথে যোগাযোগ না করে, বেশি সময় ওনাদেরকে বিরক্ত না করে অফিসের নাম্বারে যোগাযোগ রাখবেন। আপনাদের অফিসে যোগাযোগ করার জন্য আমি আলাদাই একটা মোবাইল কিনছি, আলাদাই একটা সিম আছে, কিংবা আমার ব্যক্তিগত নাম্বার অনেকের কাছে আছে। যদি আপনার ছেলের কোনো বিষয় প্রয়োজন হয় অবশ্যই অফিসে যোগাযোগ করবেন, অবশ্যই অফিসে যোগাযোগ করবেন। ক্লাস টিচারদেরকে বিরক্ত করবেন না, কারণ ওনারা 24টা ঘন্টায় মেহনত করে, কষ্ট করে। দেখা যায় আপনার ফোনের কারণে ওনার বিশ্রামের সময় কষ্ট হয়ে যায়, ওনার বিশ্রামের সময় কষ্ট হয়ে যায়। ফোন দেন, হুজুর হয়তো বাইরে থাকে, উনি সময় দিতে পারে না। এই জন্য আমি তো সবসময় মাদ্রাসায় থাকি। আমি যদি কখনো বলি যে না ক্লাস টিচারের যোগাযোগ করেন বা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তখন করবেন। এছাড়া ক্লাস টিচারদেরকে কেউ বিরক্ত করবেন না। সারাদিন ওনারা পরিশ্রম করে, দেখা যায় ফোন দিলে না পাইলে আপনার মনে কষ্ট হয় যে হুজুরে ফোন দিলাম ফোনটা ধরলো না, হুজুরকে ফোন দিলাম হুজুর ফোনটা ব্যাক করলো না। দেখা যায় ওনারা সারাদিন মানসিকভাবে টেনশনে থাকে। এই জন্য ক্লাস টিচারদেরকে আপনারা কেউ বিরক্ত করবেন না মেহেরবানি করে। পাশাপাশি আরেকটা বিষয়, এই যে আপনাদের ছেলেরা রাত দিন 24টা ঘন্টা রুটিন উপরে রাখতে গিয়ে তাদেরকে খাওয়া থাকা পড়া সব কিছু করতে গেলে, এই যে আপনারা দেখবেন আমরা এক একটা দরজা 8-9 হাজার টাকা করে কিনে দিছি ভবনের জন্য, ভেঙে ফেলছে। আজকে পাখা ভেঙে ফেলে, কালকে লাইট ভেঙে ফেলে, পরের দিন ট্যাপ ভেঙে ফেলে, এর পরের দিন কি মাদ্রাসা একটা আসবাব নষ্ট করে ফেলে, একটা টাইলস ভেঙে ফেলে, নিজেরা মারামারি করে, কেউ কোপাল ফাটাই ফেলে, হাত কেটে ফেলে, দাঁত ভেঙে দেয়। এই যে সব কিছু নিয়ন্ত্রণ করতে যায় মাঝে মধ্যে 1-2টা শাসন করতে হয় কি না? আরে কথা বলে না, হয় কি না? বাসা বাড়িতে যে আমরা 1 সপ্তাহ ছুটি দেই কিংবা 5 দিন ছুটি দেই, আসার পরে কি হুজুর ছুটি দিয়েন না, এই 1 সপ্তাহ যদি রাখার কোনো ব্যবস্থা থাকে আপনার বাসায় রেখে দিয়েন। আচ্ছা, আমাদের তো সংসার আছে আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের মাঝে একজন উপস্থিত আছেন আমার উপদেষ্টা। আমি আগে ছিলাম এক জায়গাতে, উনি বলছে যে ওইখানে যদি ভালো না লাগে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিয়ে এখানে আসছি। আমার উপদেষ্টার কথা শুনি, উনি আপনাদের মাঝে আছেন একজন। তো উনি জানে যে আসলে রাতে আমি কটার সময় বাসায় যাই, দিনে কটার সময় যাই, কতটুকু সময় বাসায় যাই, উনি জানেন। তো আসলে আপনাদের এই কার্যক্রমগুলো শেষ করে যেতেই দেখা যায় অনেক কিছু কন্ট্রোল করা সম্ভব হয় না। তারপরও একটা লক্ষ্য, আমার উদ্দেশ্য একটাই, আমি যেন আপনার এই বাচ্চাকে তৈরি করে আপনার কাছে দিতে পারি। এটাই হলো আমার লক্ষ্য, এটাই হলো আমার স্বপ্ন। এই দারুল উলুম মাদ্রাসাকে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটাই আমার লক্ষ্য, আমার স্বপ্ন। এজন্য আমি সেই স্বপ্ন নিয়ে কাজ করতেছি। এই যে আমাদের ফরাজি ভাই, উনি জানেন, ওনার মাধ্যমে আমি এখানে আসছি। এবার আমাদের এই যে আব্দুল কাদের সাহেব মুহাদ্দিস কুমিল্লা এক মাদ্রাসার, ওনাদের 2 জনের মাধ্যমে আমি প্রতিষ্ঠানে আসছি। ওনারা আমার ব্যাপারে জানেন। আমি চেষ্টা করি আপনার এই সন্তানের 1টা মিনিট যেন নষ্ট না হয়, আপনার এই সন্তান যেন কোনোভাবে খারাপ না হয়ে যায়। আমি সর্বদা সেই ব্যাপারে চেষ্টা রাখি। আমার বাচ্চাদেরকেও আমি সময় দিতে পারি না, আমার বাচ্চাদেরকেও আমি সময় দিতে পারি না। তাদেরকে নিয়ে 5টা মিনিট তাদেরকে পড়তে বসাবো, সে সময়টুকু আমার হাতে নাই। আমার স্বপ্ন এবং উদ্দেশ্য একটাই, এই দারুল উলুম মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তৈরি করে গার্ডিয়ানের হাতে যেন দেওয়া যায়, সে ব্যাপারে আমার সর্বদাই নজর আছে। আমার ওস্তাদরা আমাকে সহযোগিতা করতেছেন, আমার ওস্তাদরা সহযোগিতা করতেছেন বলেই আজকে এই প্রোগ্রাম, আজকে এই প্রতিষ্ঠান এতটুকু আল্লাহ তাআলা আনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দগণ, আর সময় নষ্ট করব না, অনেক কথা ছিল আপনাদের সাথে।
সব কথা বলা সম্ভব হয় না। ইনশাআল্লাহ যদি আবার কখনো সুযোগ হয়, আপনাদেরকে একসাথে করার সুযোগ হয়, ইনশাআল্লাহ বাকি কথাগুলো আপনাদের কাছে সামনে আবার উপস্থাপন করব। বাকি শেষ পর্যন্ত আপনাদের এই পুরস্কার আপনাদের সামনেই দিব এবং আপনার ছাত্ররা পাগড়ি পাবে সেটা দিব এবং শেষে আপনাদের জন্য একটা তবরকের ব্যবস্থা রাখছি। এই তবরক গ্রহণ না করে কেউই মেহেরবানি করে যাবেন না। এই বলেই আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।